বন্ধুরা, আমার গলার আওয়াজ খুবই খারাপ। জানেন, 25 তারিখ রাতে আমাদেরকে দুর্ঘটনা ঘটেছিল। আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি। আজ বাদবাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ফলস সিলিংগুলো কিভাবে হয়ে গেছে। সিঁড়ির নিচে আমাদের ইনভার্টার বাস্ট করেছিল, আপনাদের সেটা বলেছিলাম। এই দুর্ঘটনাটা 25 তারিখ রাতে, 25শে মার্চ রাতে আমাদের এই দুর্ঘটনাটা ঘটে। হঠাৎ রাতে আমরা আওয়াজ পাই কলিং বেলের। ঈশ্বর আমাদের বাঁচিয়েছে, কলিং বেলটা বাজিয়ে কেউ বাজায়নি, একটা মানুষও পাশে থাকিনি। ঈশ্বরই আমাদের কলিং বেলটা বাজিয়ে আমাদের সজাগ করেছে। প্রচণ্ড জোরে আমরা আওয়াজ পাই, দেখি উঠে দাউ দাউ করে আগুন জ্বলছে। সব কিছু পুড়ে এখানে ছাই হয়ে গেছে। সব কিছুই যে বাইরে ফেলা হয়েছে সমস্ত কিছু। এখন তো আপনাদের ভালোটা দেখাচ্ছি দুদিন বাদে, কিন্তু সেই রাতে যা ঘটেছে আমাদের সঙ্গে সেটা ভয়ানক ঘটনা। বন্ধুরা দেখুন কিভাবে কালি হয়ে গেছে। সব ঘর দুয়ার সব কালিতে কালি, বাসনপত্র সব কালি, সব পুড়ে গেছে। ওই সময় আমরা চিল্লামিল্লি করেছি, পাড়া প্রতিবেশীর দরজা ধাক্কেছি, কেউ প্রথমে ওঠেনি। তারপরে নিজেরা বালি দিয়ে আমরা এইগুলো আগুনটা নেভানোর চেষ্টা করেছি। তারপরে পাশের বাড়ির থেকে উপপ্রধান ফায়ার ব্রিগেডে ফোন করে আগুন নেভানোর ব্যবস্থা করে। দেখুন বন্ধুরা কি অবস্থা, চারিদিক কালি কালি, চারিপাশ কালি, বাড়ি ঘর সব জায়গা সব পুড়ে গেছে। সব দেখুন কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনাদের বলতে পারছি না, বললে বুঝতে পারতেন কি অবস্থা। দেখুন বন্ধুরা, দেখুন সব ঠাকুরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু সব লেয়ার পড়ে গেছে। দেখুন কালো আর কালো, সব ঘর দূরে শুধু কালো, শুধু কালো আর কালো। দেখুন ভয়ানক হাত থেকে আমাদের ভোলে বাবা বাঁচিয়েছে, আমাদের স্বয়ং গুরুদেব বাঁচিয়েছে। সেই রাতে আর 10 মিনিট লেট করলে পুরো ফ্যামিলি শুদ্ধ আমরা জ্বলে পুড়ে হয়তো ছাই হয়ে যেতাম। ঈশ্বরের কৃপা না থাকলে আমরা এই হাত থেকে বাঁচতে পারতাম না। দেখুন সব জায়গা কালি কালি, এক ফোঁটা ঘরে জল পর্যন্ত ছিল না। আমরা সারা রাত, 2টোর সময় আগুন লেগেছে, সারা রাত আমরা অন্ধকারের মধ্যে ছিলাম। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। পরে বাদ বাকিগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এখন কাজ চলছে, দেখুন আবার নতুন করে আবার ওয়ারিং হবে, আবার নতুন করে সব কিছু লাগানো হবে। দেখুন বন্ধুরা সব কিছু পুড়ে গেছে, সব কিছু পুড়ে গেছে। কেবল কাপড় জামাটা ধরা শুরু করেছিল, তার আগেই আমাদের সজাগ করে দিয়েছিল। ঈশ্বর কলিং বেল বাজিয়েছে, কেউ কলিং বেল বাজায়নি, শুধু ঈশ্বরই কলিং বেলটা বাজিয়ে দিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এইটুকুই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। পরে বাদবাকি ভিডিও পরে আনবো। তাই বলছি, ঈশ্বর ছাড়া আমাদের কাছে কেউ নেই, কোনো মানুষ এগিয়ে আসেনি, কিন্তু ঈশ্বর আমাদের বাঁচিয়েছে, ঈশ্বর আমাদের রক্ষা করেছে। তাই ঈশ্বর ছাড়া আর কেউ নেই। তাই সবাই মিলে বলুন ভোলেনাথের জয়, জয় মা মনসার জয়, জয় গুরুদেবের জয়। আর করছি দেখুন আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, আমাদের গলার অবস্থাও খুব খারাপ। দেখুন চারিদিকে তার ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখুন সব ছড়িয়ে রয়েছে, সব কেটে দিয়েছে লাইন। দেখুন সব কাটা লাইন। আমাদের 25 তারিখ রাতে ভয়ানক ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার কথা আপনাদের বারবার করে বলছি। কেন বলছি সেটা আপনাদের পরে বলবো। দেখুন ইনভার্টার বাস্ট করেছিল, দেখুন ইনভার্টারের ব্যাটারি কী অবস্থা, পুড়ে ছাই হয়ে গেছে। বক্স দেখুন, মেশিন সব পুড়ে গেছে, মিটার বক্স সব পুড়ে গেছে। আমাদের বাড়িতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। আমাদের ঈশ্বর কলিং বেল বাজিয়ে, কোনো মানুষ না, ঈশ্বর কলিং বেলটা বাজিয়ে আমাদের সজাগ করে তুলে ধরেছিলেন। না হলে বন্ধুরা আমরা হয়তো 2টো পোষ্য নিয়ে 5জন মানুষ আমরা একদম নিঃশেষ হয়ে পুড়ে ছাই হয়ে যেতাম। বন্ধুরা আজকে হয়তো আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ারও করতে পারতাম না। গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, তবু তার মধ্যে দিয়ে আপনাদের কিছু শেয়ার করছি। এই যে সেই কলিং বেল বোর্ড, দেখুন এই বোর্ডে কেউ হাত দেয়নি, মানুষ হাত দেয়নি, শুধু ঈশ্বর জানি না কী করে যে কলিং বেলটা বেজেছে। এই দেখুন বাড়ির ভেতরের কী অবস্থা পরিস্থিতি, সব পুড়ে ছাই হয়ে গেছে। সব কাজ চলছে এখন, আবার নতুন করে ওয়ারিং করতে হবে বন্ধুরা।
দেখুন, তাই আপনাদের কাছে শেয়ার করছি, মানুষ নয়, ঈশ্বর যদি থাকে তাকে কেউ মারতে পারে না। রাকে হরি মারে কে, যত ঈশ্বর চাক সে বেঁচে থাকবে, মানুষ চাইলে কিছু হবে না। বন্ধুরা, আমি হয়তো গুছিয়ে আপনাদের সঙ্গে এই মনের অবস্থা নিয়ে সব কিছু হয়তো বলতে পারছি না, কিছু কথা কেটে কেটে যাচ্ছে, কিছু কথা হয়তো ভালো বলছি। মনের অবস্থা খুবই খারাপ আমাদের। আরও কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন, মানুষ চেনার উপায় আপনাদের কাছে শেয়ার করছি একটু পরেই।